পরীক্ষা নিরীক্ষার বিষয়টা তো আমরা বলেইছি যে আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করে যদি আমাদের আচরণবিধি ভঙ্গ পাই, যে বিধিমালা ভঙ্গ হয়েছে, কোথাও সমস্যা হয়েছে, তাহলে তো আমরা বলেইছি তাকে যে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন আচরণ বিধিমালার ব্যবস্থাটা কি, যেটা আচরণ বিধিমালার যদি বিশেষ করে যে মানে যদি কোনো অবৈধ লেনদেন, বল প্রয়োগ বা প্রভাব খাটিয়ে যদি নির্বাচনে কেউ কাউরে সাপোর্টে নিতে চায়, তাহলে তো তার প্রার্থিতা বাতিল হয়। সেটা তো আচরণ বিধিতেই আছে। তো আমরা সেটা বলেছি যে যদি এটা এরকম আমরা হচ্ছে পুঙ্খানুপুঙ্খরূপে এটা আমরা হচ্ছে পরীক্ষা করব, পরীক্ষা করার পরে যদি আমরা এটা কোনো মানে সত্যতা পাই বা এটা প্রমাণ পাই, তাহলে আপনার বিরুদ্ধে এটা কিন্তু ওই আচরণ বিধিমালার ওই ধারাগুলো আপনার উপরে আমরা প্রয়োগ করব। যেটা আসছে যে বৈধ ভোট নষ্ট হয়েছে, আপনি একটু এই নাম্বারটা একটু বলবেন কিনা যে আসলে কতগুলো ভোট নিপুণ প্যানেলে নষ্ট হয়েছে বা নিশাটি জোট প্যানেলে? আমরা যতখানি গণেছি তাতে হচ্ছে যে ইসি কমিটিতে ইসি প্রার্থী যারা ছিল, ইসি যারা ছিল সেখানে হচ্ছে 40টা, আর হচ্ছে পোর্টফোলিও যেটা ছিল সম্পাদকীয় পোস্ট সেখানে 41টা। তো এই মোট টোটাল হিসাব করলে 81টা ভোট বাতিল হয়েছে। এই বাতিলের কারণগুলো কি, একটা কারণ একটু বলা যাবে? বাতিলের কারণগুলো হচ্ছে যে কোনো হচ্ছে ব্যালটে হচ্ছে দুজনকে দিতে হবে, 4 জন দাঁড়িয়েছে সহসভাপতি, কিন্তু দুজনকে দিতে হবে, সিল দিতে হবে। সেখানে কেউ একজনকে দিয়েছে, অথবা কেউ 3 জনকে দিয়েছে, আবার কেউ 4 জনকেও দিয়েছে। আবার বলা আছে যে দাঁড়িয়েছে তো অনেকেই, কিন্তু বলা আছে 10টি ভোট দিতে হবে ইসিকে, 11টি। তো কেউ 12টি দিয়েছে, কেউ আবার 9টি দিয়েছে, 10টি দিয়েছে, 11টি কেউ দেয়। মানে আমাদের তো নির্বাচনটা ওই জায়গাটায় থাকবে যে যদি মানে যে কয়জনকে ভোট দিতে বলা হয় তার একটা ভোট বেশি দিলেও সেই ব্যালট বাতিল, একটা ভোট কম দিলেও সেই ব্যালট বাতিল। সো এইভাবে আবার হয়েছে যে যেই জায়গাটাতে নির্দিষ্ট জায়গাতে সিল দেওয়ার কথা সেই জায়গাতে অনেকে সিল না দিয়ে সেটা অন্য জায়গায় সিল দিয়েছে, সেটা তো বাতিল হয়েছে, এরকমও বাতিল হয়েছে। আবার কেউ হচ্ছে যে পুরা ব্যালটের সবাইকেই ভোট দিয়েছে, সিল দিয়েছে, সেটাও বাতিল। এরকম অনেক রিজনে, অনেক কারণেই আসলে সেই ব্যালটগুলো বাতিল হয়েছে। যদি বাতিল না হতো তাহলে নিপুণতা তো সাধারণ সম্পাদক হইতেন, মানে এটা ওনার যে সেটা কাউন্ট করলে ওনার তো অনেক বাতিল হয়েছে। ওনার সম্ভবত 26টা বা 27টা এরকম আমার যতটুকু মনে পড়ে ওনার প্যানেলের ভোট বাতিল হয়েছে। আদিত্য ভাই ওনার হয়েছে 12টি। সেই পরিসংখ্যান যদি ওটা আমি হিসাব করে দেখিনি, হিসাব করে দেখলে হয়তো বোঝা যাবে। নির্বাচন পরবর্তী শপথের সময় আপনি একটা অভিযোগ করেছিলেন, শপথ নেওয়ার দায়িত্ব আপনার ছিল, কিন্তু আপনাকে আসলে সেই দায়িত্বটা দেওয়া হয়নি, শ্রদ্ধেয় কাজী হায়াতকে দেওয়া হয়েছে, এমন একটা অভিযোগ করেছেন। আসলে নির্বাচনের পর একের পর এক অভিযোগ আসছে, সামনে ভবিষ্যতে আসলে আমরা কি দেখব?